দেশত কিংবা বাইরত কিংবা দেশত যাই যেটা থেকে আমার এই কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় ব্লগ ভিডিওটা দেখতেন রাখছেন সবাইকে জানাং সাধুর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ভাইয়ারা, মুই কুড়িগ্রামের মামুন আজকে আছেন তোমার সাথে। আজকে ফের কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় নয় আরও একখান ব্লগ ভিডিও নিয়ে আসনু। আজকে আমরা যাবো কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক নিদর্শন রাজার বাড়ি। তো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও। কুড়িগ্রাম সদর থেকে এই রাজার বাড়ি যাবার গেলে সিএনটি মোড় বাস টার্মিনাল হয়ে যাওয়া লাগে। আমরা এলা আমার গাড়িতে এখন পেট্রোল ভরবার জন্য চলে আসলাম কুড়িগ্রাম জেলার বিখ্যাত মেসার্স এসএস ফিলিং স্টেশন। উন্নত মানের পেট্রোল পাওয়া যায় এখানেও। দেখছেন এখানকার পেট্রোল নিবার জন্য মেলা মানুষের ভিড় বসছে। পেট্রোল নেওয়া শেষ করি আমরা রওনা দিলাম রাজার বাড়ি বলি। রাজার বাড়ি দেখতে চাইলে আমার সাথে থাকেন। এইটা হইল ত্রিমোহনী বাজার, এটাই আমার বাড়ি। আর একখান কথা, যাই এলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক প্রাচীন নিদর্শন কিংবা দর্শনীয় স্থান সম্পর্কে জানবার চাইলে দেরি না করি এলাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মেন রোড দিয়ে মেলা বড় বড় গাড়ি ঘোড়া চলবেছে আর ভিড় থাকার জন্য আমরা বাছে নিলাম শর্টকাট রাস্তা। আমরা গ্রাম্য রাস্তা দিয়ে যাবো আর প্রাকৃতিক সৌন্দর্য দেখবো। আমরা এলা আছি কুড়িগ্রাম টগড়াইহাট রোডত। তোমরা হয়তো অসিন গাছ সম্পর্কে মেলা গপ্প শুনছেন। এই টগড়াইহাটে সেই অদ্ভুত অসিন গাছের বসবাস। আরেকদিন এই অসিন গাছের 14 গোষ্ঠীর বর্ণনা নিয়ে ব্লগ ভিডিও বানাবো। যাইতে যাইতে রাস্তার দেখা মিলিয়ে বড় বড় সারের গাড়ি। যাইতে যাইতে চোখত পড়িল হিন্দুদের শ্মশান ঘাট। যাইতে যাইতে ফির চোখত পড়িল বড় এক না ভয়ানক বটগাছ।
আমার কুড়িগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য দেখি একখান গানের কথা মনে পড়ি গেল। গানটা আমি আমার কুড়িগ্রাম জেলার লাগি নয়া করি সুর দিম, শোনো তাইলে। ধন ধান্যে পুষ্পে ভরা আমারি এই বসুন্ধরা, তাহার মাঝত আছে জেলা এক সকল জেলার সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি যেন সৌন্দর্য দিয়ে ভরা, এমন জেলা কোনোটাই খুঁজি পাবার নন্ত তোমরা, ও সে সকল জেলার রানী সেজে আমার কুড়িগ্রাম জেলা। সবাইকে মেলা মেলা ধন্যবাদ মোর গানগুলো ধৈর্য সহকারে শোনার জন্যে। এই সেই রাজার বানানো স্কুল, পুরাতন ভবন স্মৃতি হিসেবে রাখি দিয়ে এমলা নয়া করি ভবন বানাইছে। রাজার বানানো সেই স্কুল এখনো স্মৃতি হয়ে আছে। আমরা রাজার বাড়ির প্রায় কাছে চলে আসছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই পাঙ্গা রাজবাড়ি। ওই যে বাড়িগুলো দেখা যায় এটাই পাঙ্গা রাজবাড়ি। এইটা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সেনী ইউনিয়নে সেলিমনগরের পার্শ্ববর্তী গ্রাম পাঙ্গায় অবস্থিত। রাজবাড়ির দুজন মানুষ থাকে, কাকা আর কাকি। রাজবাড়িতে ঢুকতে গেলে কাকার কাছে অনুমতি নেওয়া লাগে। এইটা হল পাঙ্গা রাজবাড়ি ঢোকার গেট। এই পাশত যে ঘরটা দেখবেন রাখছেন এইটা হল মন্দির। এলা রাজার বাড়ি নিয়ে ছোট্ট একটা ইতিহাস কই। এই পাঙ্গা রাজবাড়ির ধ্বংসবিশেষ কুড়িগ্রাম জেলার সদর থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কথিত মুখে শোনা যায় যে রাজারা ছিল 2 ভাই। কোনো কারণবশত তার এক ভাই বাংলার ওপারত চলে যায়, যা এলা ভারতবর্ষ নামে পরিচিত। মানুষের মুখত শোনা যায় যে তার ভাই আর একদিনও বাংলার এপারত ফিরে আসে নাই। এলা রাজার বাড়ি যাই অবস্থান করবিছে তাই রাজবংশের শেষ বংশধর। তার মুখত শোনা যায় যে রাজার কোনো বংশধর ছিল না। রাজা তখন একটা বড় মেলার আয়োজন করে। সেই মেলাগুলো বাচ্চা হওয়া হয়েছিল। রাজা একটা বড় হাতি কইছিল হাতির পছন্দ মতো যেটা বাচ্চা তুলে নিয়ে আসবে সেই বাচ্চাটাকে রাজা তার পরের বংশধর হিসেবে মানিয়ে নেবে। হাতি মেলার একটা বাচ্চাকেও পছন্দ না করিয়া বদ্যের বাজার নামক এলাকা বেলি যায়। হাতির এই কাণ্ড দেখি মেলার যতগুলো মানুষ ছিল সবগুলো হাতির পাশে পাশে যাওয়া শুরু করে। পরে হাতিটা বদ্যের বাজার থামিয়া সেটাই থাকি ছোট্ট একটা বাচ্চা রাজার দরবারে তুলে নিয়ে যায়। রাজা ওই বাচ্চাটা পরের বংশধর করা সবার সামনে গ্রহণ করে। পরবর্তীতে রাজা তার সবগুলো ক্ষমতা এবং রাজবংশের কর্মকাণ্ডের দায়িত্ব ওই ছোট বাচ্চাটার ঘাড়ত তুলে দেয়। এক পর্যায়ে রাজা নরনারায়ণের মৃত্যু হইলে 15শ শতাব্দীর শাসক মানে মোগল সম্রাটের আমলে অনুরুদ্ধ অভিষেক করে রাজার দত্তক ছেলে সিংহাসনে অধিষ্ঠিত হয়। তারপর থেকে বাচ্চাগোনা বড় হয়ে সর্বশেষ রাজবংশীয় কার্যক্রম পরিচালনা করে। জমিদার শাসন আমলে 1875 খ্রিস্টাব্দে তার স্ত্রীর নামানুসারে পাঙ্গা লক্ষ্মীপ্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকার মধ্যেই সর্বপ্রথম নির্মাণ করেন, যা এলা পাঙ্গা লক্ষ্মীপ্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। বাড়ির ভিতরে ঢুকবার জন্য কাকা কাকা করে ডাক পাইছি। আমার ডাক শুনি মানুষে মনে করবে উপরে থাকি কাকা করবেইছে। এক না পরে ভিতর থেকে শব্দ আসিল, কাই ভাই তোমরা ডাকান কে? বাড়িত কাইও নাই, গেট খোলা যাবার নয়। এই কথাটা শুনিয়া মনটা খারাপ হয়ে গেল। উপায় না পায়া উড়েলং ড্রোন। সেই ড্রোনের জঙ্গল ছাড়া ভালো করে কিছুই দেখা গেল না।
আজকের ব্লগ ভিডিও এখানে তো শেষ করে দেবো। দেখা হইবে নয় আরও একখান ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।